পরের দিন বাঘটি শিয়ালটিকে তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ জানালো। শিয়ালটি খুব খুশি হলো আর সারাদিন কিছু না খেয়ে বিকেলে সে বাঘের বাড়িতে পৌঁছালো। বাঘটি বড় এক পাত্রে মাংস রান্না করে এনে রাখল। মাংসটি ছিল পায়েসের মতো তরল। শিয়ালটি খেতে গেল, কিন্তু তার ছোট মুখ দিয়ে পাত্রের ভিতরের তরল মাংস খাওয়া একদমই সম্ভব হলো না। আর বাঘটি তার বড় মুখ দিয়ে চেটে চেটে সব মাংস খেয়ে নিল। শিয়ালটি অপমানিত ও রাগান্বিত হয়ে বাঘের বাড়ি থেকে বেরিয়ে এলো। সারাদিন না খাওয়ায় তার খুব ক্ষুধা লাগছিল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক আঙুর বাগানে অনেক আঙুর ঝুলছে। আঙুর দেখে তার মুখে পানি এসে গেল। শিয়ালটি লাফিয়ে লাফিয়ে আঙুর ধরার চেষ্টা করল, কিন্তু আঙুরগুলো তার নাগালের অনেক ওপরে। বারবার চেষ্টা করেও একটিও আঙুর ছুঁতে পারল না। অবশেষে ক্লান্ত হয়ে শিয়ালটি হেঁটে চলে গেল। যেতে যেতে আঙুরের দিকে তাকিয়ে বলল, এই আঙুরগুলো তো টক, আমি তো টক ফুল খাই না, টক ফুল শরীরের জন্যও খারাপ।